আজকে সকাল থেকে আকাশটা রয়েছে মেঘাচ্ছন্ন অবস্থায়। বিকেলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ভিডিও করার উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে পথ হারিয়ে ফেলেছিলাম। এখন পথ হারিয়ে চলে এসেছি অজানা এক জায়গায়। কোথাও পিচ রাস্তা বা কোথাও ঢালাই রাস্তা। এই নির্জন রাস্তায় আমি একা। দূর দূরান্ত পর্যন্ত কাউকে পাওয়া যাচ্ছিল না। কোথাও বা গভীর জঙ্গল বা কোথাও খালি মাঠ। মাঠের পাশে রয়েছে অসংখ্য গাছের সারি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু একটু ভয়ও পাচ্ছিল। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। এই মনে হয় বৃষ্টি হয়। আর আকাশে রয়েছে সেই গভীর মেঘে আচ্ছন্ন। চারিদিকে শুনশান রাস্তা। রাস্তায় মাঝে কোনো মানুষের দেখা পাওয়া যাচ্ছে না। জঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে বিশাল বড় সমুদ্র আকারে কোনো এক নদী। নদীর পাড়ে কিছুটা দূরে দূরে দেখা যাচ্ছে টাওয়ার আকৃতির বড় বড় ঢিপি। যত এগিয়ে যেতে লাগলাম বুকের মধ্যে কিন্তু আরো ধকধকানিটা বেড়ে গেল। এইভাবে কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম আকাশটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। হালকা হালকা রোদও বেরিয়ে গিয়েছে। দূরেতে দুই একটা লোককেও দেখতে পেলাম। আমি দাঁড়িয়ে বললাম হঠাৎই। এই জায়গায় সৌন্দর্যটা এত ভালো লেগেছিল তা বলে বোঝানো যাবে না। ব্যাগ থেকে ড্রোনটা বার করে উপর দিয়ে উপরের ভিউটা নিতে গিয়ে দেখি কি দেখছি আমি তা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। ক্যামেরাটিকে যতই আগে পাঠাতে লাগলাম ততই অজানা কিছু জিনিস চোখের সামনে ভেসে উঠল। একদিকে রয়েছে বিশাল বড় একটি নদী, আর নদীর পাড়ে গড়ে উঠেছে অসংখ্য ইটের ভাটা। উফ, দেখার মতো প্লেস। এই জায়গাটির নাম কি সেটা জানার জন্য আমার খুবই কৌতূহল হলো, আর তা জানার জন্য আরো কিন্তু কৌতূহলটা বেড়ে গেল। একটি কাকু রাস্তা দিয়ে যাচ্ছিল। আর এইটা কোন জায়গা কাকু? এটা কোন জায়গা গো? ছাতিংদা। এটা হচ্ছে ছাতিংদা জায়গাটার নাম। আর এখানেতে পুরোপুরি কিন্তু মানে ইটই হয়। পুরোপুরি সৌন্দর্যটা লাগছিল একদম সেই আলাদা ধরনের। আর এই ভাটার পাশ দিয়ে বয়ে চলে গিয়েছে বিশাল বড় একটা নদী, সমুদ্র আকারে। জানি না এই নদীটার নাম কি। আর আপনারা কি এখানে কখনো এসেছেন? যদি এসে থাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। যত এগিয়ে যাওয়া যায় ততই সেই ইটের বড় বড় কিন্তু খনি দেখতে পাওয়া যায়। এই ইটের খনিতে কাজ করছে অনেক অচেনা অজানা মানুষ। এই মানুষগুলো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে এসেছে। এনারা এখানেই সারা বছর এই ভাটাতেই কাজ করে, পুরো ফ্যামিলি নিয়ে। এই ভাটাতেই থাকে, এই ইট ভাটাতেই ছোট ছোট বাচ্চারাও কাজ করছে। বেশ কিছুদিন আগে এখানে বর্ষার জন্য পুরোপুরি কিন্তু জলে ভর্তি হয়ে গিয়েছিল, আর সেই ছোট ছোট বাড়িগুলি জলে ডুবে গিয়েছিল। তখন সবাই যে যার বাড়িতে চলে গিয়েছিল। জল কমতেই আবার তারা একই সঙ্গে চলে আসে এই ভাড়াতে কাজ করার উদ্দেশ্যে। এনাদের জীবনটা ঠিক যেন একদম যাযাবরের মতো। কাজের সন্ধানের জন্য মাথা গোঁজার জায়গা বলতে এই ইটের ছোট ছোট বাড়িগুলোই। এগুলো বর্ষাকালে জলে ডুবে যাওয়ার পরেই কিন্তু তাদের অস্বস্তির শেষ থাকে না। এখানে বেশ কিছু দূরে দেখা যাচ্ছে অসংখ্য কিন্তু জঙ্গলের ভিতরে বাড়ি। আর
এই ইটভাটার সাইড দিয়ে চলে গেছে সুন্দর একটা সেই পিচের রাস্তা, আর বিভিন্ন নদী নালার মতো ছোট ছোট খাল। উপর থেকে ভিউটা কিন্তু একদম লেভেলের লেগেছিল। যত এগিয়ে যাওয়া যায় ততই কিন্তু নিত্য নতুন সেই ইটের ভাটার সন্ধান আমরা পেয়ে যাচ্ছিলাম। প্রায় 200 মিটার 300 মিটার দূরে দূরেই কিন্তু রয়েছে সেই ইটের ভাটা। ইটের ভাটাগুলো উপর থেকে লাগছিল যেন একদম সেই ট্রেনের লাইনের মতো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিশাল বড় একটা বাড়ি, সেটা কি দেখার জন্য কিন্তু কৌতূহলটা অনেকটাই বেড়ে গেল। আর রাস্তা বরাবর আমরা যতই এগিয়ে যেতে লাগলাম ততই কিন্তু সৌন্দর্যটা বাড়তে লাগলো। নদী রয়েছে, আর এই নদীর সাইডে রয়েছে অসংখ্য নৌকা। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটা বেশ কয়েকটা বড় বড় বিল্ডিং নিয়ে কিন্তু তৈরি হয়েছে, যেটা দেখতে অনেকটা বিশাল বড় শিল্পর আকারের। জানি না এটা কি শিল্প, তবে দেখতে কিন্তু দুর্দান্ত লেভেলের লেগেছিল। আর এখানে সেই অজানা বলতে এটা কি জিনিস সেটা এখনো পর্যন্ত কিন্তু আমি জানতে পারলাম না। এই বিল্ডিংয়ের মাঝখানে রয়েছে কুয়া আকারের দুটো বড় বড় জলাশয়, আর তার চারিদিকে রয়েছে অসংখ্য পাইপ দিয়ে ঘেরা। নানান টিউবওয়েলের মতো পাইপ লাগানো রয়েছে, আর সাইডে রয়েছে বিশাল বড় একটা জলের ট্যাঙ্কি। রাস্তাঘাটগুলো সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়েছিল। সাইডে 2-1টা কিন্তু মানুষও যাতায়াত করেছিল বাইক নিয়ে। আর এই জলটা দেখার জন্য এর বিল্ডিং এর উপর দিয়েই আমি কিন্তু নিয়ে যাচ্ছিলাম ক্যামেরাটিকে। আর এখানে কি শিল্প এটা তা কিন্তু এখনো বুঝতে না পেরেই আবার ব্যাকে চলে আসলাম। আর এখানে সৌন্দর্যটা যতবার দেখবো ততবারই কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল জেগে ওঠে। প্রথমটায় ভয় ভয় লাগলেও শেষের দিকটা কিন্তু অনেকটাই আনন্দ হয়েছিল। হয়তো বা কোনোদিনই এই জায়গাতে আসা সম্ভব হতো না। আপনারা কি এখানে এসেছেন? আমার এই প্রথমবার রাস্তা ভুলে আসা জায়গা, যেখানে আগে কোনোদিন আসিনি। এই যে জায়গাটা দেখছেন, মানে পুরো জেসিবি দিয়ে কাজ করে করে ইটগুলো বানানো হচ্ছে, মানে লেভেলের মানে লাগছে। কিন্তু সত্যি কথা বলতে মানে আমি একাই এসেছি, আর কাউকে সঙ্গে করে নিয়ে আসিনি, কারণ আমি তো জানেন দুপুরবেলা এমনিতে টাইম পাই না, সারাদিন কোন মানে টাইম পাই না। যখন ফ্রি পাই একটু টাইম যদি পাই, সেই টাইমে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আপনাদের জন্য মানে বেটার ভিডিও দেখানোর জন্য, মানে বেটার জায়গার সন্ধান দেওয়ার জন্য আমি বেরিয়ে পড়ি। আর সেই জন্য আজকেও বেরিয়ে পড়েছি। এই জায়গাটা কিন্তু এই যে সামনে রয়েছে এটা কী নদী আমি ঠিক বুঝতে পারছি না, আর এখানে কাউকে দেখতেও পাচ্ছি না, সব ভিতরে কাজ করছে। মানে কতটা সুন্দর লাগছে এখানের মানে জায়গাটা, আর লেভেলের একটা জায়গা, পুরোপুরি কিন্তু ইট ভাটায়, মানে চারিদিকে যত দূর যাবেন মানে পুরোপুরি কিন্তু একদম ইট ভাটাই রয়েছে। এই জায়গাটা হলো মারগেড়িয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, মারগেড়িয়া। জীবনে প্রথম শোনা নাম আমার। আর এইটি রূপনারায়ণ নদীর পাড়েই কিন্তু এই শিল্পটি গড়ে উঠেছে, যেটা কিনা পুরোপুরি সেই ইট ভাটা। আর এই নদীর মধ্যে এখনো চলছে কিন্তু সেই মাছ ধরার কাজ। এই রূপনারায়ণ নদীর চর কার না দেখতে ভালো লাগে। সত্যি একদম অপরূপ সৌন্দর্যময় দৃশ্য। যদি না আসেন তবে কিন্তু মিস করবেন। কিন্তু আসতে গেলে আপনাদের দিকে অনেকটাই ভয় লাগবে, কারণ আমাকেও যতটা প্রথমে লেগেছিল। পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু রয়েছে, আর সেই সিমেন্টেড ঢালাই করা রাস্তা। যত ভিতরে আসবেন ততটাই কিন্তু ভয় লাগবেন। আর
এই পুরোপুরি নদীর জল কিন্তু এখন শুকনো অবস্থায় রয়েছে। এক কথায় শিল্পপতিদের জন্য এখন একটা মনোরম সময় এই শীতকাল। এই শীতকালেই যত পরিমাণে সেই ইটের উৎপাদন কিন্তু হয়ে যায়। আর এই রাস্তার দু সাইডে কিন্তু অনেক ঘরবাড়ি রয়েছে, যেটা কিনা সেই জঙ্গলের মধ্যেই রয়েছে। সেগুলোকে সাধারণত চোখে পড়ে না নিচে থেকে আসলে। নিচে দিয়ে আসলে পুরোপুরি জঙ্গল জঙ্গল মনে হয়। আর এখানে যে মাটিগুলো দেখছেন, এইগুলো দিয়েই কিন্তু মেশিনের সাহায্যে কাদা করে সেই ইঁটগুলো তৈরি করা হচ্ছে। আর এই নদীর যে আগে দেখছেন, ওখান দিয়ে কিন্তু সেই ইঁটগুলো ভুরভুটির মাধ্যমে রপ্তানি করা হয়। মানে কি বলবো, মানে এত সৌন্দর্য জায়গা, মানে কি এটা পিকনিক করার জায়গা নয়, হয়তো বা সাইডে রয়েছে সেটা আমি জানি না, কিন্তু মানে এখানের যে কন্ডিশনটা দেখছেন মানে একদম লেভেলের। আর পুরোপুরি দেখছেন এই যে মাটিগুলো সব উঁচু করা রয়েছে, এই সমস্ত মাটি দিয়েই কিন্তু এই ইঁটগুলো তৈরি করা হয়। আর এখানে রাস্তাঘাটও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে রোড টাইপের রাস্তা। আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, এই দেখুন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো রোড রাস্তা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এতক্ষণ দেখলেন এই ইনভার্টার ভিডিওটা, মানে কতটা লেভেল হয়েছে অবশ্যই বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন আরও নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে অজানা কিছু তথ্য নিয়ে।